আজ 1 এপ্রিল 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে বাচ্চে, বাবা হলেন নলেজফুল। তাকে জানি জানানহার বললে ভুল মহিমা করা হয়। বাবা আসেনি তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাতে। আজকের মূল্যের প্রশ্ন, বাবার সাথে সাথে আর কাদের মহিমা সবথেকে বেশি হয়ে থাকে এবং কেন? উত্তর, প্রথমত, বাবার সাথে সাথে ভারতেরও অনেক মহিমা রয়েছে। ভারত হলো অবিনাশী ভূমি। ভারত ভূমি স্বর্গে পরিণত হয়। বাবা ভারতবাসীদেরকেই ধনী, সুখী এবং পবিত্র বানান। দ্বিতীয়ত, গীতার মহিমাও অসীম। গীতা হলো সকল শাস্ত্রের মস্তকমণি। তৃতীয়ত, তোমাদের মতো চৈতন্য জ্ঞান গঙ্গাদেরও অনেক মহিমা রয়েছে। তোমরা সরাসরি সাগর থেকে উৎপন্ন হয়েছ। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো নতুন কিংবা পুরাতন বাচ্চারা বুঝেছে। তোমরা বাচ্চারা জেনেছ যে আমরা সকল আত্মারাই হলাম পরমাত্মার সন্তান। পরমাত্মা হলেন সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত প্রিয়, সকলের প্রিয়তম মাসুক। জ্ঞান আর ভক্তির রহস্য বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। জ্ঞান মানে কি? জ্ঞান মানে দিন, অর্থাৎ সত্য এবং ত্রেতাযুগ। আর ভক্তি মানে কি? ভক্তি মানে রাত, অর্থাৎ দাপর এবং কলিযুগ। তো ব্রহ্মার দিন কোনটা? সত্যযুগ ত্রেতাযুগ। ব্রহ্মার দিন অর্থাৎ শ্রীকৃষ্ণের ছোটবেলা আর বিবাহিত বেলা অর্থাৎ যৌবন বেলা। আর রাত হলো পৌর অবস্থার থেকে বৃদ্ধ অবস্থা, দাপর আর কলিযুগ। তো ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত, একদিনে এই সিনেমাটা শেষ হয়, নাটকটা শেষ হয়। আর আমাদের জন্য কত বছর লাগে? এটা 5000 বছর লাগে। এ হলো কেবল ভারতের কাহিনী। সবার আগে তোমরা ভারতবাসীরা এখানে আসো। 84 চক্রের কাহিনীও তোমাদের মতো ভারতবাসীদের জন্য। বাবা ভারতবাসী কাদেরকে বলছেন? যারা দেবী দেবতা ধর্মের, সনাতন ধর্মের। কতজন? 33 কোটি। তো 33 কোটিকেই বাবা ভারতবাসী বলেন। ভারতই হলো অবিনাশী ভূমি। ভারত ভূমি স্বর্গে পরিণত হয়। অন্য কোনো স্থান এরকম স্বর্গ হয় না। সেজন্য ভারতকে কি বলা হয়? মাতা। অন্য কোনো দেশকে মাতা বলা হয় না। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে নতুন দুনিয়া অর্থাৎ সত্যযুগে কেবল ভারত ভূমিই থাকবে। ভারতকেই স্বর্গ বলা হতো। তারপর ভারতবাসীরাই 84 বার জন্ম নেওয়ার পরে নরকবাসী হয়ে যায়। এরপর তারাই আবার স্বর্গবাসী হবে। এখন সকলেই নরকবাসী হয়ে গেছে। এরপর অন্যান্য সমস্ত ভূখণ্ডের বিনাশ হবে এবং কেবল এই ভারতই থাকবে। ভারতভূমির অসীম মহিমা। এই ভারতেই বাবা এসে তোমাদেরকে রাজযোগ শেখান। তাহলে এই ভারত মাতা এর জন্য বলা হয়। যে ভূমি ভগবানকেও ধারণ করে, দেবী দেবতাদেরকেও ধারণ করে, সেই জন্য মাতা বলা হয়। আর ভগবান ভারতবর্ষেই আসেন, সেজন্য ভারতবর্ষ কখনো বিনাশ হয় না, অবিনাশী খণ্ড। এটা হলো গীতার পুরুষোত্তম যুগ, সঙ্গম যুগ। এখন এই সঙ্গম যুগই হলো মহাভারতের লড়াইয়ের যুগ। আর এখন মহাভারতের লড়াই চলছে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে সত্য গীতা জ্ঞান দেন। তো এখন মহাভারতের লড়াই চলছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের দ্বারা সত্য গীতা জ্ঞান দিচ্ছেন, যা আমরা এখন প্রাপ্ত করছি। এই গীতাই আবার দাপরে ব্যাসদেব রচনা করবেন। তো এখন ধর্ম স্থাপন হচ্ছে। যে কোনো ধর্মের ধর্ম স্থাপনকালে
তখন শাস্ত্র তৈরি হয় না। ধর্ম স্থাপনের পরে, যার দ্বারা ধর্ম স্থাপন হয় তার শরীর চলে যাওয়ার পরে প্রত্যেকের শাস্ত্র তৈরি হয়েছে। তো এখানেও এখন সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। এরই ধর্মগ্রন্থ তৈরি হবে দাপর যুগে। তো বাবা বলছেন ভারতই পুনরায় পুরুষোত্তম হবে। তো ভারতে যে কয়জন আত্মা থাকবে প্রত্যেক আত্মাই কি উত্তম পুরুষ, আত্মা উত্তম পুরুষ হবে। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম আর নেই, সেই রাজত্ব নেই, তাই সেই যুগও আর নেই। তোমরা বাচ্চারা জানো যে কেবল বাবাকেই ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা যায়। ভারতবাসীরা ওনাকে অন্তর্যামী বলে দিয়ে খুব ভুল করেছে। তিনি নাকি সকলের অন্তরের কথা জানেন। বাবা বলেন, আমি কারোর অন্তরের কথা জানি না, আমার কাজ কেবল পতিতদেরকে পবিত্র বানানো। অনেকেই বলে, শিব বাবা তুমি তো অন্তর্যামী। বাবা বলেন, আমি মোটেও ওই রকম নই, আমি কারোর অন্তরের কথা জানি না, আমি কেবল এখানে এসে তোমাদেরকে পতিত থেকে পবিত্র বানাই। সেজন্য বাবাকে বলে, প্রত্যেক দিনের খবর আমাকে দাও, আমি তোমাদের মনের ভেতরে ঢুকে জানতে যাব না, তুমি যতটুকু জানাবে আমি ততটুকুই তোমার জন্য করতে পারবো। তাই প্রত্যেক দিন ঘুমানোর আগে সারাদিন কি কি করেছি তা বাবাকে জানাতে হয়, এটাকেই বলে চার্ট রাখা। তো বাবা বলছেন, আমাকে এই পতিত দুনিয়াতেই স্মরণ করা হয়। যখন পুরাতন দুনিয়াকে নতুন বানানোর প্রয়োজন হয় তখন কেবল একবারই আমি আসি। তো যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। তো ভারতে যখন ধর্মের অতি গ্লানি হয় তখনই তিনি আসেন। আর 4 যুগের মধ্যে অতি গ্লানি কোন সময় হয়? এই কলিযুগের অন্তিমেই হয়, কলিযুগেই হয়, তাই তাকে তখনই আসতে হয়। আর তিনি একবারই আসেন, কলিযুগের শেষে আর সত্যযুগের শুরুর আগে, এই সঙ্গম সময়েই তিনি আসেন। তো একবারই এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় 5000 বছর পর পর খোলে, একবারই খোলে। আর এখানে পড়াশোনার চান্স কারা পায়? ভগবানের কাছে পড়াশোনার চান্স কারা পায়? বহু জন্মের অনেক পুণ্যের ফল যারা জমাতে পারে তারাই পায়, সবাই পায় না। কোটির মধ্যে কতিপয় কেউ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্য প্রাপ্ত করে। তো বাবা বলছেন, মানুষ তো জানেই না যে এই দুনিয়াটা কখন নতুন থেকে পুরাতন আর পুরাতন থেকে নতুন হয়। মানুষ তো এসব কিছু জানেই না। না জানার কারণে কি বলেছে, লাখ লাখ বছর এক একটা যুগ। তো সেই জন্য মানুষ আর এসব দিকে মাথা ঘামায়নি। সেই জন্য বাবা বলছেন, মানুষ তো জানেই না যে এই দুনিয়াটা কখন নতুন হয়, আবার কখন পুরাতন থেকে নতুন হয়, কখন নতুন থেকে পুরাতন হয়। সব কিছুই নতুন থেকে পুরাতন, অর্থাৎ শত রজ তম অবস্থা অবশ্যই প্রাপ্ত করে। মানুষের অবস্থাও এরকম হয়। বালক হলো শতপ্রধান অবস্থা, ছোট শিশু বালক অবস্থা হলো শতপ্রধান, তখন বলা হয় তার মধ্যে ভগবান থাকে। তারপর ক্রমশ যুবা এবং বৃদ্ধ হয়, অর্থাৎ রজ এবং তম অবস্থা প্রাপ্ত করে। তো ছোট শিশুর মধ্যে যতটা পবিত্রতা থাকে, সত্যতা থাকে, বৃদ্ধ অবস্থায় ততটা থাকে? বৃদ্ধ অবস্থায় একদম তম হয়ে যায়। তো পৃথিবীও এরকম হয়, আমরা প্রত্যেক মানুষ এরকম হই, প্রত্যেকটা জিনিসই এরকম হয়। এই পৃথিবীর নিয়মই এটা। মানুষের অবস্থাও এরকম হয়। শরীর যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন সেটা ত্যাগ করে পুনরায় বাচ্চা হয়ে যায়। বাচ্চারা জানে যে নতুন দুনিয়াতে ভারত কত শ্রেষ্ঠ ছিল, ভারতের অসীম মহিমা, অন্য কোনো ভূখণ্ড এত সুখী, ধনবান আর পবিত্র ছিল না। এরপর শতপ্রধান বানানোর জন্য বাবা এসেছেন, শতপ্রধান দুনিয়া স্থাপন হচ্ছে।
ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের রচয়িতা কে? ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের রচয়িতা কে? কে রচনা করেছেন এই তিন মূর্তিকে, তিন দেবতাকে? শিব বাবাই হলেন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ এই তিন দেবতাকে শিব বাবা রচনা করেছেন। ওরা কোনো অর্থ না বুঝে ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাস্তবে তো ত্রিমূর্তি ব্রহ্মা না বলে ত্রিমূর্তি শিব বলা উচিত। গান করে দেবতাদের দেবতা মহাদেব, দেবেরও দেব মহাদেব। শঙ্করকেই যদি শ্রেষ্ঠ দেখানো হয় তবে তো ত্রিমূর্তি শঙ্কর বলা উচিত। তাহলে ত্রিমূর্তি ব্রহ্মা কেন বলা হয়? শিব বাবা হলেন রচয়িতা, গায়ন রয়েছে। ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা ব্রাহ্মণদের রচনা করেন। তো প্রথম ব্রাহ্মণ কাকে বানিয়েছে? শ্রীকৃষ্ণকেই ব্রাহ্মণ বানিয়েছে প্রথম। তারপর কাদেরকে রচনা করেছেন? আমাদেরকে রচনা করেছেন, ব্রাহ্মণ। তো শিব বাবা এত বড় যজ্ঞ এই পৃথিবীতে আয়োজন করেছেন। তো যজ্ঞ রক্ষার জন্য কাদের চাই? ব্রাহ্মণদের চাই। কোন ব্রাহ্মণদের চাই? শুদ্ধ পবিত্র ব্রাহ্মণদের চাই। তো এর জন্য আমাদের এই নতুন জন্ম, ব্রাহ্মণ জন্ম, যেখানে শুধু শুদ্ধতা, পবিত্রতা আর সব কিছু শুভ। আমরা সব কুকে বর্জন করি, অশুভকে বর্জন করি, সব শুভকে গ্রহণ করি। ভক্তিমার্গে তো নলেজফুল বাবাকে জানি জাননহার বলে দিয়েছে, কিন্তু ওই রকম মহিমার কোনো অর্থই হয় না। তোমরা বাচ্চারা জানো যে বাবার কাছ থেকে আমরা উত্তরাধিকার পাচ্ছি। তিনি নিজে আমাদের মতো ব্রাহ্মণদেরকে পড়াচ্ছেন, কারণ তিনি যেমন আমাদের পিতা তেমনই সুপ্রিম টিচার। তিনিই হলেন নলেজফুল। কিভাবে ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফির পুনরাবৃত্তি হয় সেটাও তিনি বোঝাচ্ছেন। তবে তিনি জানি জাননহার নন। তো তিনি তো আত্মা, পরমধামে থাকতেন। এই পৃথিবীর খবর তিনি কি রাখবেন? তো বাচ্চারা যতটা জানাবে তিনি ততটাই জানেন। তো এই পৃথিবীতে আসার পর ব্রহ্মা বাবা এই পৃথিবীর সমস্ত খবর শিব বাবাকে দিয়েছেন। আর শিব বাবা যখন আমাদের সামনের থেকে দেখেন তখন দেখলে বুঝতে পারেন, কিন্তু যতক্ষণ না আমি বলবো ততক্ষণ তিনি সেটা জানেন না, তার জন্য কিছু করবেন না। সেজন্য বাবা বলছেন আমি জানি জাননহার নই। তো বাবা বলছেন তবে তিনি জানি জাননহার নন। এখানেই ভুল করে ফেলে। আমি তো কেবল পতিতদেরকে পবিত্র করার জন্যই আসি। 21 জন্মের জন্য রাজত্বের ভাগ্য প্রাপ্ত করাই। ভক্তিমার্গে ক্ষণিকের সুখ রয়েছে। সন্ন্যাসী কিংবা হঠযোগীরা সেটা জানে না। ওরা ব্রহ্মকে স্মরণ করে, কিন্তু ব্রহ্ম তো ভগবান নয়। ভগবান তো কেবল নিরাকার শিব, যিনি সকল আত্মার পিতা। আমাদের মতো সকল আত্মাদের নিবাসস্থান হলো ব্রহ্মাণ্ড বা সুইট হোম। ওখান থেকে আমরা আত্মারা ভূমিকা পালন করতে এখানে আসি। তো পরমধাম ব্রহ্মাণ্ডে আমরা থাকি। নাম কেন হয়েছে ব্রহ্মাণ্ড? ব্রহ্মতত্ত্ব, সেখানে আমরা আন্ডার মতো থাকি, তাই ব্রহ্মাণ্ড। তো ব্রহ্মাণ্ডে আমরা থাকি, এখানে আমরা এই শরীররূপী বস্ত্র পরে অভিনয় করতে আসি, ভূমিকা পালন করতে আসি। আত্মা বলে আমি একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি, তারপরে সেটা ত্যাগ করে আরেকটা নিই। 84 জন্ম তো কেবল ভারতবাসীদেরই হয়। এই পৃথিবীতে 5000 বছর ধরে যে নাটকটা চলছে, এখানে 84টা চরিত্রে অভিনয় করা যায়। তো কারা 84টা চরিত্রে অভিনয় করতে পারে? বাবা বলছেন যারা ভারতবাসী। ভারতবাসী কারা? যারা দেবী দেবতা 33 কোটি, বাবা এদেরকেই ভারতবাসী বলে। তো বাবা বলছেন যারা অনেক ভক্তি করেছে তারা ভালো জ্ঞান ধারণ করবে। তো যারা যারা ভালো খাঁটি ভক্তি করেছে, ভক্তি শেষ করেছে বা শেষ পর্যায়ে রয়েছে, তারাই এখানে আসতে পারবে। প্রথমে ভক্ত হতে হবে, তাই তো, খাঁটি ভক্ত হতে হবে।
তাহলে সে ভালো জ্ঞান নিতে পারবে, জ্ঞান ধারণ করতে পারবে। বাবা বলেন, ঘর গৃহস্থে থাকতে চাইলে থাকো, কিন্তু শ্রীমত অনুসারে চলো। তোমরা সবাই সেই অদ্বিতীয় পরমাত্মা প্রেমিকের প্রেমিকা। আমরা সেই অদ্বিতীয়, যেজন দ্বিতীয় হয় না, একজনই হয়, সে হলেন উপরালা, পরম পিতা, পরমাত্মা, আমার পিতা, যাকে খণ্ডন করা যায় না, যাকে দুটো বানানো যায় না, তিনি পরমাত্মা, সব প্রেমিকের প্রেমিকা। ভক্তিমার্গের শুরু থেকেই তোমরা স্মরণ করে আসছো, আত্মা তার পিতাকে স্মরণ করে। এটা হলো দুঃখের দুনিয়া। আমরা আত্মারা আসলে শান্তিধাম নিবাসী। পরবর্তীকালে আমরা সুখধামে এসেছি এবং তারপর 84 জন্ম নিয়েছি। আমি সেই আমি, হাম সো হাম। কথার অর্থ তোমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কে? আমরা পরমধাম নিবাসী আত্মা, যেটা হলো আমাদের অনাদি রূপ, যার আদিও নেই অন্তও নেই, অবিনাশী আত্মা। তারপরে এই পৃথিবীতে এসে কি হয়েছি? দেবী দেবতা, তারপরে ক্ষত্রিয়। প্রথমে ছিলাম আমরা পূজ্য দেবী দেবতা, তারপরে দাপরে এসে পূজারি হয়ে গেছি, দাপর কলিযুগে পূজারি। সঙ্গম যুগে আমরা কারা? ব্রাহ্মণ তথা ফরিস্তা। আমরা এখন এঞ্জেল হয়ে গেছি। তো আমরাই আবার আত্মারূপে ঘরে ফিরব। ঘরে ফিরে আবার আমরা এই চক্রে আসব, আবার দেবতা হব। তো এখন এখানে ব্রাহ্মণ হয়ে গেছি, তাহলে আত্মা হয়ে ঘরে ফিরব। আবার কি রূপে আসব? আবার এই স্টেজে কোন রূপে আসব? দেবতা রূপে আসব। তো চক্র ঘুরছে। তো এখন পরিবর্তনের সময়। ওরা বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। বাবা এখন বোঝাচ্ছেন আমরাই হলাম সেই দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এখন আমরাই ব্রাহ্মণ হয়েছি এবং এরপর আমরাই আবার দেবতা হব। এটাই হলো সঠিক অর্থ। ওটা একেবারে ভুল ছিল। কোনটা ভুল ছিল? পরমাত্মাই আত্মা, আত্মাই পরমাত্মা, এই কথাটা পুরোপুরি কী ছিল? ভুল ছিল। কারণ যদি প্রত্যেকের মধ্যে পরমাত্মা থাকে তো পুজো কার করেছে? মন্দির কার বানিয়েছে? আর যদি প্রত্যেকের মধ্যে পরমাত্মা থাকে, কাউকে তো খোঁজার প্রয়োজনই নেই, না? হিসেব তো মিলতো না। বাবা এখন এসে হিসেব বুঝিয়ে দিয়েছেন, আর সমস্ত হিসেব এখন মিলে গেছে। বাবা বলছেন সত্যযুগে কেবল দেবী দেবতা ধর্ম বা অদ্বিতীয় ধর্ম ছিল। একটাই ধর্ম ছিল, দ্বিতীয় কোনো ধর্ম সেখানে ছিল না। পরবর্তীকালে যখন অনেক ধর্ম স্থাপন হয়েছে তখন দ্বৈত হয়ে গেছে, অর্থাৎ খণ্ডিত, ভাগ হয়ে গেছে না ধর্ম। দাপর যুগ থেকে আসুরিক রাবণ রাজ্য শুরু হয়ে যায়। সত্যযুগে রাবণ রাজ্য থাকে না বলে 5 বিকার থাকাও সম্ভব নয়। ওটা সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। রাম সীতাকেও 14 কলা সম্পূর্ণ বলা হয়। রামের হাতে তীর ধনুক কেন দেখানো হয়েছে সেটাও কোনো মানুষ জানে না। ওখানে তো হিংসার কোনো ব্যাপার থাকে না। তোমরা হলে গডলি স্টুডেন্ট, সুতরাং ইনি একদিকে বাবা এবং অন্যদিকে তোমাদের মতো স্টুডেন্টদের কাছে ইনি একজন টিচার। তাহলে বাবা তিনি কাদের? পৃথিবীতে যত আত্মা আছে প্রত্যেকের তিনি বাবা, প্রত্যেকের তিনি বাবা। আমাদের তিনি বাবাও, আবার টিচারও, আবার সদ্গুরুও। এই দুটো রূপ তারা পায় না। তারা প্রত্যেকে শিব বাবা বলেই ডাকে, মন্দিরে যায়, সব কিছু করে, কিন্তু তার কাছ থেকে শিক্ষাও পায় না, আর সত্য পথও তার কাছ থেকে পায় না। শুধু যারা তাকে পিতা বলে স্বীকার করেছে, মেনেছে, তাকে চিনেছে, তারাই তাকে শিক্ষক রূপে, সদ্গুরু রূপে পেয়েছে। তো বাবা বলছেন আবার তোমাদের মতো বাচ্চাদেরকে সদ্গতি প্রদান করে স্বর্গে নিয়ে যান বলে বাবা, টিচার এবং গুরু তিনটেই ইনি। কাদের জন্য? তোমাদের মতো বাচ্চা। তোমাদের মতো বাচ্চা অর্থাৎ
যারা ভগবানকে পিতা বলে স্বীকার করেছে সেই রকম বাচ্চাদের জন্য তিনি বাবা, শিক্ষক এবং সদ্গুরু। তো বাবা বলছেন, তোমরা এনার সন্তান হয়েছ বলে কতই না খুশিতে থাকা উচিত। দুনিয়ার মানুষ তো কিছুই জানে না, এটা তো রাবণের রাজত্ব। প্রত্যেক বছর রাবণ পোড়ায়, কিন্তু রাবণ আসলে কে সেটাই জানে না। তোমরা বাচ্চারা জানো যে রাবণ হলো ভারতের সব থেকে বড় শত্রু। বাচ্চারা, কেবল তোমরাই নলেজফুল বাবার কাছ থেকে এই জ্ঞান পাচ্ছ। শুধু কারা? শুধু আমরা ভগবানের কাছ থেকে এই সত্য জ্ঞান পাচ্ছি। এই বাবাই হলেন জ্ঞানের সাগর, আনন্দের সাগর। জ্ঞানের সাগরের কাছ থেকে তোমরা মেঘ ভর্তি করে নিয়ে গিয়ে বর্ষণ করো। তোমরাই হলে জ্ঞান গঙ্গা, তোমাদেরই মহিমা করা হয়। বাবা বলছেন, আমি এখন তোমাদেরকে পবিত্র করতে এসেছি। বাবা আমাদেরকে পবিত্র করতে এসেছেন। এর জন্য কি বলেন? পতিত পাবনী গঙ্গা। এই একটা জন্ম পবিত্র হয়ে আমাকে স্মরণ করলে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। কোন জন্ম? এই যে ব্রাহ্মণ কুলে আমাদের জন্ম হয়েছে এইটুকু সময়ের জন্য, শুধু এটুকু সময়ের এই জন্ম। এখন আমরা পিতার কাছে, পিতার ঘরে রয়েছি না, এর জন্য সবাই আমরা এক পিতার সন্তান, ভাই ভাই, আত্মা আত্মা, আত্মা আত্মা আমরা ভাই ভাই। যেহেতু শরীর ধারণ করে রয়েছি সেই জন্য শরীরে আমরা ভাই বোন। তো একটাই সম্পর্ক, এক পিতা আর এক পিতার সন্তান আমরা ভাই বোন, এখানে আর কোনো সম্পর্ক নেই। তাই বাবা বলছেন এই একটা জন্ম, যেটাকে বলছে শ্রেষ্ঠ মানব জন্ম, এই মানব শরীরের থেকেও আমরা ভগবানের কাছে আসতে পেরেছি, ভগবানের শিক্ষা পাচ্ছি, ভগবানের শ্রীমত পাচ্ছি। এই একটা জন্ম শুধু বাবার সাথে থাকো, বাবার সঙ্গে সময় কাটাও। কারণ আমরা আমাদের পিতার সাথে ঘরে সময় কাটাতে পারি না। আমরা এই ঘরে যাব, গিয়েই আবার এখানে অভিনয় করতে চলে আসবো। তাই ঘরে তো পিতাকে পাই না, এখানে যে পিতাকে পেয়েছি আমরাই একমাত্র সেই সৌভাগ্যবান সন্তান যারা পিতাকে মনের ভাব, ভালোবাসা, স্নেহ, প্রেম আদান প্রদান সব করতে পারি। পরমধামে কি করতে পারি? আমাদের বাড়িতে আমরা চুপ করে বসে থাকি, না নরণচরণ, না ভাবনা চিন্তা, কিছুই নেই, কোনো ভাব প্রকাশ করতে পারি না। এইখানেই আমরা আমাদের পিতাকে সব বলতে পারি, সব কিছু। তো এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম। বাবা বলছেন, আমি হলাম পতিত পাবন। যত বেশি সম্ভব স্মরণকে বৃদ্ধি করো। মুখে শিব বাবা বলতে হবে না। যেভাবে প্রেমিকা তার প্রেমিককে স্মরণ করে, একবার দেখেই বুদ্ধিতে তার স্মৃতি রয়ে যায়, ঠিক সেরকম বাবাকে স্মরণ করতে হবে। ভক্তিমার্গে যেই দেবতাকে স্মরণ করে, পূজা করে, তার দর্শন পেয়ে যায়, কিন্তু সেসব হলো ক্ষণিকের। ভক্তি করতে করতে ক্রমাগত অধঃপতন হয়। এখন তো মৃত্যু অতি নিকটে, মৃত্যু সবার মাথার উপর দাঁড়িয়ে রয়েছে। হাই হাই হওয়ার পর জয় জয়কার হবে। তো এখন মৃত্যুর মিছিল লাগবে, হাই হাই কি হলো। অনেকে তো ভাবছে যে কলিযুগ এখনও 40,000 বছর বাকি। কিন্তু চারিদিকে যে আগুন লেগে গেছে, ভাঙাচোরা শুরু হয়ে গেছে, দেখেও দেখছে না, সেই অন্ধবিশ্বাসে রয়েছে, অজ্ঞান হয়ে রয়েছে। এখন তো বেঁচে নি, এখন তো করে নি, এখনও তো 40,000 বছর বাকি আছে। তো তারা কি করবে? হঠাৎ করে তো মৃত্যুর সামনে চলে আসবে, তখন হাই হাই করবে। তো এই হাই হাইয়ের পরে কি হবে? একদম সুন্দর সেই শ্রীকৃষ্ণ আসার সেই স্টেজ চলে আসবে, পরিবেশ চলে আসবে, প্রকৃতিও সেরকম হয়ে যাবে। তো সেখানে কি হবে? বৈকুণ্ঠ চলে আসবে। যারা ভগবানের সঙ্গে প্রীত রেখেছে তাদের জয় হয়ে যাবে, তারা সেখানে চলেও আসবে। তো জয় জয়কার হবে না? সেজন্য বলা হয় বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। ভারতেই রক্তের নদী বইবে, গৃহযুদ্ধের পরিণাম তো দেখতেই পাচ্ছ। তমপ্রধান হয়ে গেছে, এখন তোমরা শতপ্রধান হচ্ছ।
আগের কল্পে যারা দেবতা হয়েছিল তারাই এসে বাবার কাছ থেকে উত্তরাধিকার নেবে। যদি কম ভক্তি করে থাকে তাহলে কম জ্ঞান ধারণ করবে, তখন ক্রমানুসারে প্রজাপদ পাবে। যে ভালো পুরুষার্থী হবে সে শ্রীমত অনুসারে চলে ভালো পথ পাবে। চাল চলন খুব ভালো হতে হবে, দিব্য গুণ ধারণ করতে হবে, যা পরবর্তী 21 জন্ম কায়েম থাকবে। এখন তো সকলের মধ্যেই আসুরিক গুণ রয়েছে, দুনিয়াটাই তো আসুরিক বা পতিত দুনিয়া। বাচ্চারা, তোমাদেরকে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিও বোঝানো হয়েছে। বাবা এখন বলছেন স্মরণ করার পরিশ্রম করলে তোমরা খাঁটি সোনা হয়ে যাবে। একটাই মন্ত্র, একটাই উপায়, কি? স্মরণ করা। আর কোনো কষ্ট তো বাবা দেন না, শুধু স্মরণ করো তাহলেই খাঁটি সোনা হব। অর্থাৎ আমাদের মধ্যে যে জং পড়ে রয়েছে আত্মার মধ্যে, আসুরিক যে কালো রং রয়েছে শ্যামবর্ণ, সেটা পুড়ে ছাই হয়ে যাবে। আমার যে সোনার খাঁটি সোনা যে আমি আত্মা, সেই রূপটা বেরিয়ে আসবে। তো যত বাবাকে স্মরণ করব তত আমি খাঁটি সোনা হয়ে উঠব। সত্যযুগকেই খাঁটি সোনা বা গোল্ডেন এজ বলা হয়। তো যে যত খাদমুক্ত হবে, খাঁটি সোনা হবে, সে তত স্বর্ণযুগে যেতে পারবে। স্বর্ণযুগ হচ্ছে কোনটা? সত্যযুগ। আর যদি আমার খাদ না ওঠে, কালো রং থাকে, জং থাকে, তাহলে আমি সোনার যুগে তো যেতে পারবো না, তাই না? তো বাবাকে স্মরণ করলে এই যোগ অগ্নির দ্বারাই আমার সমস্ত খাদ, সমস্ত শ্যামবর্ণ যে জং পড়ে কালো হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যাবে না? স্মরণ না করলে হবে না। সত্যযুগকে খাঁটি সোনা বা গোল্ডেন এজ বলা হয়। তারপর ত্রেতা যুগে রূপার খাদ মিশে যায়, কলা বা গুণের ডিগ্রি কম হয়ে যায়। এখন তো কোনো কলা নেই। যখন এরকম অবস্থা হয়ে যায় তখনই বাবাকে আসতে হয়। আমরা ছিলাম 16 কলা সম্পূর্ণ, 16টা গুণে পরিপূর্ণ, আর এখন কিছুই নেই। সেই জন্যই বাবাকে আসতে হয়, গুণ ভরে দেওয়ার জন্য। এটাই ড্রামাতে রয়েছে। এই রাবণের রাজত্বে সকলেই এমন অবুঝ হয়ে গেছে যে ড্রামার অভিনেতা হয়েও ড্রামার আদি মধ্য অন্তকে জানে না। তোমরা তো অভিনেতা, তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি, কিন্তু অভিনেতা হওয়া সত্ত্বেও তোমরা এসব জানতে না। তাই অসীম জগতের বাবা এখন বলছেন তোমরা কতই না অবুঝ হয়ে গেছো। এখন আমি তোমাদেরকে বিচক্ষণ এবং হিরে তুল্য বানাচ্ছি। তা আমাদের এই যে জন্মটা হয়েছে, আমরা নিজেদের চিনতে পেরেছি আমি কে। আত্মা। আত্মার রূপ কেমন? হীরা। হীরার মতো না, শুদ্ধ পবিত্র হীরার মতো ঝলমলে আত্মা আমি। তাহলে এই সময় আমরা, আমার পিতাও হীরা, পিতার সন্তান আমিও হীরা। এই জন্মটাই হলো শ্রেষ্ঠ হীরা তুল্য। সত্যযুগে তো সোনা, সোনার থেকেও হীরা দামি, কারণ এখানে ভগবান আছে। তাই বাবাকে আমি বলি, বাবা এই যে তুমি এত বলো যে সুখের দুনিয়া সত্যযুগ, ত্রেতা যুগ, সেখানে তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু তুমি যে এসেছো এর থেকে সুখ সেখানে কি থাকবে? এটাই তো সব থেকে সুখের সময়, যেখানে আমার নিজের পিতা, যিনি আমার জন্য নিজেকে নোংরা করেছেন আর আমার জন্য তার কোল পরিষ্কার করে পরিষ্কার জায়গায় আমাকে রেখেছেন, আমার সমস্ত নোংরা তিনি গায়ে মেখে নিয়েছেন। এই যে সুখ, এই সুখ আর কোনো জন্মে একবারও কি পাবো? একবারও পাবো না। তাহলে সব থেকে প্রকৃত সুখ কখন? এখন ভগবানের কোলে বসে রয়েছি। ভগবান আমাকে তার হৃদয় সিংহাসনে রেখেছে। এই সিংহাসন তো যত দামি সিংহাসনই হোক তার তুলনায় কিছুই না, মানে এই সিংহাসনের তুলনায় সেসব তো কিছুই না, না? তাহলে সব থেকে সুখ কখন? এখন। তাই বাবাকে বলি ওই সুখ তো চাই না, তোমার সঙ্গেই থাকতে চাই, তোমার সঙ্গেই রাখো সবসময়ের জন্য। এইভাবে ঘরে ওরকম না, তুমি ওপরে বসে আছো আমরা নিচে বসে আছি, এরকম নয়। এখন যেমন কথা বলতে পারি, তোমাকে অনুভব করতে পারি, তুমি আমার সাথে সাথে থাকো, আমি বুঝতে পারি, সব সময় সাথী তুমিই থাকো,
এরকমটাই চাই। সোনার সিংহাসন দিয়ে কি হবে? এই সুখটার মতো সুখ তো কোনো সময় আর পাওয়া যাবে না। তো বাবা বলছেন, এখন আমি তোমাদেরকে বিচক্ষণ এবং হিরেতুল্য বানাচ্ছি, তারপর রাবণ আবার করিতুল্য বানিয়ে দেবে। আমি এসেই সবাইকে সঙ্গে করে নিয়ে যাই, তারপর এই পতিত দুনিয়ার বিনাশ হয়ে যায়। মশার মতো সবাইকে নিয়ে যায়। এই অবজেক্ট তো তোমাদের সামনেই রয়েছে। আমাদের উদ্দেশ্য আমাদের সামনেই রয়েছে। নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। এরকম হলেই তোমরা স্বর্গবাসী হতে পারবে। তোমরা ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারীরাই এরকম পুরুষার্থ করছো। পৃথিবীতে আর কি কেউ করছে আমরা ছাড়া? সারা পৃথিবীতে যেখানে যেখানে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে, যেখানে যেখানে এই ছাত্ররা গিয়ে পড়াশোনা করছে, তারা ছাড়া আর পৃথিবী কোথাও এই পড়াশোনা হয় না। শুধু আমরাই যারা ব্রহ্মার কুমারী হয়েছি, তারাই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করছি। আর কোনো সৎসঙ্গে বলবে না যে তুমি নিজেকে লক্ষ্মী বানাও, তুমি নিজেকে নারায়ণ বানাও, আমাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত পাপের বোঝা কী হবে? নষ্ট হয়ে যাবে, সমস্ত পাপ শেষ হয়ে যাবে। শুধুমাত্র আমাকে স্মরণ করো। কারো বলার ক্ষমতা নেই, একমাত্র আমাদের বাবাই বলতে পারেন। দুনিয়ার মানুষের বুদ্ধি তমপ্রধান বলে ওরা বুঝতে পারে না। যখন এতজন বিকে আছে, তাহলে প্রজাপিতা ব্রহ্মাও নিশ্চয়ই আছেন। ব্রাহ্মণ হলো সব থেকে শ্রেষ্ঠ। ব্রাহ্মণের পরে রয়েছে দেবতা, কিন্তু ছবিতে ব্রাহ্মণ আর শিব বাবাকে দেখানোই হয় না। তোমরা ব্রাহ্মণরাই ভারতকে স্বর্গ বানাচ্ছ। তো আমরা যে এখানে ব্রাহ্মণ হয়েছি, আমরাই দেবতা হব, এর স্মরণিক আমাদের সামনেই তো রয়েছে। মন্দিরে দেবতাদের পূজা কারা করে? ব্রাহ্মণরা করে। ব্রাহ্মণদেরই একমাত্র অধিকার থাকে দেবতাদের স্পর্শ করার। তো আমরা ব্রাহ্মণরাই একমাত্র দেবতা হতে পারবো। তো এখন যা আমরা করছি তারই স্মরণ দাপর কলিযুগে হবে। তা আমরাই দেবতা হব, অন্য কেউ হতে পারবে না। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যদি না আসে, ব্রহ্মার সন্তান যদি না হয়, ভগবানের কাছে যদি পড়াশোনা না করে, সত্যযুগের আচার আচরণ যদি না শেখে, তাহলে কেউ যেতে পারবে না বৈকুণ্ঠে। সে তুমি যতই মাসের পর মাস রাত জেগে ভক্তি করো না কেন, ভক্তির পর তোমাকে ভগবানের জ্ঞান অবশ্যই প্রাপ্ত করতে হবে। সত্যযুগের আচার আচরণ, শ্রীকৃষ্ণের আচার আচরণ আমরা কি কেউ জানি? কেউ জানি শ্রীকৃষ্ণের আচার আচরণ, সত্যযুগের আচার আচরণ? তো আমি যদি আচার আচরণ না শিখি, তো সেখানে আমি কিভাবে আচার আচরণে আসব? তাই আমাকে এখানে শিখতে হবে, জানতে হবে, ট্রেনিং নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তবেই আমি সেখানে গিয়ে সেই আচার আচরণে আসতে পারবো, তাই তো? তাহলে সেটাই আমাকে এখন মন দিয়ে শিখতে হবে। আমার আর অন্য কিছুর দিকে যেন মন না থাকে, ধ্যান না থাকে। একটাই উদ্দেশ্য, এখন ঘরে ফিরতে হবে আর সত্যযুগে আমাকে আসতে হবে। তাই সত্যযুগে আসার জন্য যা যা আমার শেখার প্রয়োজন, সেটাই আমাকে শিখতে হবে। কলিযুগের কিছু শেখার আর বাকি রয়েছে? কিছু শেখার প্রয়োজন আছে? এ তো শেষ হলোই, তো হয়েই যাচ্ছে তো শেষ। এখানের কিছু শিখে তো কোনো লাভ নেই আর। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। ভালো পথ পাওয়ার জন্য শ্রীমত অনুসারে চলে ভালো ম্যানার্স ধারণ করতে হবে। কে কে ভালো পথ পেতে চায় সত্যযুগে? একদম শ্রীকৃষ্ণ যেদিন পৃথিবীতে আসবে, শ্রীকৃষ্ণর সাথে প্রথম সিনে আমরা পৃথিবীতে আসব, এরকম যারা চায় তারা বাবার শ্রীমতকে, প্রত্যেকটা শ্রীমতকে পুরোপুরি
মেনে চলো। আর সত্যযুগের ম্যানার্স, শ্রীকৃষ্ণের যা আচার আচরণ সেটা ধারণ করতে থাকো, দৈবিগুণ ধারণ করতে থাকো। দ্বিতীয় ধারণা, সত্যিকারের প্রেমিকা, সত্যিকারের আশিক হয়ে কেবল প্রিয়তমকেই মাসুককে স্মরণ করতে হবে। যতখানি সম্ভব স্মরণের অভ্যাসকে বাড়াতে হবে। তো শিব বাবা এসেছেন, শিব বাবার সাথে আমরা কি হয়ে যাব? শিব বাবার সাথেই যাব পার্বতী, বর বউ হয়ে যাব, বরযাত্রী হয়েও যাব না, পার্বতী হয়েই যাব। শিবের হাত ধরে যাব, পিছনে যাব না, সাথে সাথে যাব। তিনি নিতে এসছেন। আর যদি পিছনে পড়ে থাকি কি হবে? ভূতেরা কিন্তু বিশাল সাজা দেবে। সাথে হাত ধরে যাব, হাত ছেড়ে যাব না। এই যে হাত ধরেছি, এই হাত আর ছাড়ার ক্ষমতা কারণ নেই, কেউ পারবে না এই হাত ছাড়াতে। এই হাত ধরেই যাব ঘরে, এটাই আমার উদ্দেশ্য। আর প্রত্যেকের উদ্দেশ্য এটাই তো। শিব বাবার হাত ধরেই তো ঘরে যাব। বাবা নিতে এসছেন না, তো বাবার সাথেই থাকবো, বাবার সাথেই উঠবো, বাবার সাথেই ঘুমাবো, বাবার সাথেই চলবো, বাবার হাত ধরেই থাকবো, আর হাত ধরেই ফিরবো, হাত ছাড়বো না আর। এই যে বহু জন্মের এত ইচ্ছা ভগবানকে পাওয়ার, তো সেই ইচ্ছা যখন পূরণ হয়েছে, আর তো ছাড়াছাড়ি নেই, কারোর ক্ষমতা নেই ছাড়ানোর। প্রত্যেকেই তো শিব শক্তি কম্বাইন্ড হয়ে গেছে বাবার সাথে। সেজন্য স্মরণের অভ্যাসকে বাড়াতে হবে। দুনিয়াকে ছাড়ো, এই নোংরা দুনিয়াকে, তাকে স্মরণ করো। আর অনুসরণ করো কাকে? শ্রীকৃষ্ণকে। তার সমস্ত আচরণকে ভাবো যে আমি এখন শ্রীকৃষ্ণ, আমি শ্রীকৃষ্ণ এই সময় উঠছি, আমি এই শ্রীকৃষ্ণ এই খাচ্ছি, আমি শ্রীকৃষ্ণ এরকম ভাবছি। অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিজের মধ্যে পুরো ভরে নাও, ধারণ করে নাও। ভাবো যে আমি শ্রীকৃষ্ণ হয়ে গেছি। শ্রীকৃষ্ণ কেমন করে ভাবে, শ্রীকৃষ্ণ কেমন করে ওঠে, শ্রীকৃষ্ণ কেমন করে খায়, সবটাই নিজেকে ভাবো যে আমি শ্রীকৃষ্ণ হলে এমনই তো করতাম, শ্রীকৃষ্ণ যেমন করে। তবেই তুমি সেখানে সাথে সাথে চলতে পারবে। সমানে সমানে বন্ধুত্ব হবে, সমানে সমানে না হলে হবে না বন্ধুত্ব। হবে? হবে না। তাই স্মরণের অভ্যাসকে বাড়াও। বরদান, নিমিত্ত ভাবের স্মৃতির দ্বারা মায়ার গেট বন্ধ করে ডবল লাইট ভব। যে সদা নিজেকে নিমিত্ত মনে করে চলে, সে সততই ডবল লাইট স্থিতি অনুভব করে। করণ করাবন হার করাচ্ছেন, আমি হলাম নিমিত্ত। এই স্মৃতিতে থাকলে সফলতা হবে। আমিত্ব ভাব আসা অর্থাৎ মায়ার গেট খুলে যাওয়া, নিমিত্ত মনে করা অর্থাৎ মায়ার গেট বন্ধ হওয়া। তো নিমিত্ত মনে করলে মায়াজিত হয়ে যাবে আর ডবল লাইটও হয়ে যাবে, সাথে সাথে সফলতাও অবশ্য প্রাপ্ত হবে। এই স্মৃতির নম্বর 1-এ নিয়ে যাওয়ার আধার হয়ে যায়। তাহলে এক্ষুনি আমরা বললাম তো শ্রীকৃষ্ণই হয়ে যাব, আমরা নাম্বার 1 হয়ে যাব আমরা। তার আধার কি? আমি আর আমিত্ব ভাব আর আমার ভাবকে, পুরো ভাবনাটাকেই পরিবর্তন করে দাও। আমি নিমিত্ত, এই শরীরটাও তো আমার নয়, তাই না? এই শরীরের দ্বারা সব করাচ্ছেন করাবনহার, আমি করণহার করে যাচ্ছি শুধু। তিনি যা করাচ্ছেন তাই আমি করছি। তো তার কাছে সঁপে দিতে হবে, তুমি এই শরীর দ্বারা যা যা করানোর তুমি করিয়ে নাও। আমার নিজের বুদ্ধি আর নেই। এতদিন তো অসুরের বুদ্ধি ছিল, আমার নিজস্ব তো কোনো বুদ্ধি নেই। এখন তোমার বুদ্ধিতেই সব কিছু হবে। তুমি যেমন করবে আমি তেমনই করব। তুমি যা খাওয়াবে আমি তাই খাবো, তুমি যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, তুমি যা পড়াবে তাই পড়ব, তুমি যা বলবে তাই শুনব। এখন তুমি আমাকে দিয়ে যা করানোর করে নাও। তো নাম্বার 1-এ চলে আসবে। স্লোগান, ত্রিকালদর্শী হয়ে সকল কাজ করো, তবে সফলতা সহজেই প্রাপ্ত হতে থাকবে। ত্রিকালদর্শী কে কে হয়েছে? 3 কালকে কে কে দেখতে পায়? আদি, মধ্য, অন্ত। আদি হলো সত্যযুগ ত্রেতা যুগ, মধ্য হলো দাপর কলিযুগ, অন্ত হলো এই যে সঙ্গম যুগ। তো এই 3 কালকে কে কে দেখতে পাচ্ছে? তাহলে আমরাই সব যুগে ছিলাম। তো সব তো শেষ হয়ে গেছে, আবার তো শুরু হতে যাচ্ছে। তাহলে এটাকেই স্মরণে রাখতে হবে। যা সামনে করতে হবে সেটাই স্মরণে রাখতে হবে। যা হয়ে গেছে সেটা স্মরণে রেখে তো লাভ নেই না। মাতেশ্বরীজির মহাবাক্য, প্রথমত
মনুষ্য আত্মা নিজের সম্পূর্ণ উপার্জন অনুসারে ভবিষ্যতে ফল ভোগ করে। দেখো, অনেক মানুষই মনে করে যে আমাদের আগের জন্মের ভালো উপার্জনের জন্য এখন এই জ্ঞান লাভ করেছি, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। পূর্বজন্মের ফল থাকে, সেটা তো আমরা জানি। কল্পের চক্র আবর্তিত হয়ে শত রজ তমতে পরিবর্তিত হয়, কিন্তু ড্রামা অনুসারে পুরুষার্থের দ্বারা প্রাপ্তির সুযোগ আছে বলেই তো ওখানে সত্যযুগে কেউ রাজারানী, কেউ দাসী, কেউ প্রজাপদ পায়। পুরুষার্থের সিদ্ধি এটাই যে ওখানে কোনো দ্বিমত, কোনো ঈর্ষা থাকবে না। ওখানে প্রজারাও সুখী থাকবে। যেভাবে মা বাবা বাচ্চাদের দেখাশোনা করে, সেইভাবে রাজারানী প্রজা পালন করবে। ওখানে গরিব থেকে ধনী সকলেই সন্তুষ্ট থাকে। এই একটা জন্মের পুরুষার্থের দ্বারা 21 জন্ম ধরে সুখ ভোগ করব। এটা হলো অবিনাশী উপার্জন। এই অবিনাশী জ্ঞানের দ্বারা যে অবিনাশী উপার্জন হয়, তার দ্বারা অবিনাশী পদ প্রাপ্ত হয়। এখন আমরা সত্যযুগের দুনিয়ায় যাচ্ছি। এখন বাস্তবে এই খেলাটা হচ্ছে। এখানে কোনো ছু মন্তরের ব্যাপার নেই, এখানে কোনো জাদু নেই, ম্যাজিক নেই। কেউ কাউকে করেও দিতে পারবে না, যারটা তাকেই করতে হবে। এমন নয় যে মা সন্তানকে করে দিতে পারবে, স্বামী স্ত্রীকে করে দিতে পারবে, সন্তান পিতামাতাকে করে দিতে পারবে, এমন এখানে নয়। যে যতটা করবে সে ততটাই পাবে। প্রত্যেককে নিজেকেই করতে হবে, নিজের পুরুষার্থের দ্বারাই পাবে। এখানে কোনো ছলনা চলবে না, কোনো কিছুই চলবে না। সত্য আর খাঁটি, যতটা করবে ততটাই পাবে। এখানে এটাই হিসেব। দ্বিতীয়ত, গুরুর দেওয়া মত কিংবা শাস্ত্রের মতগুলি পরমাত্মার মত নয়। পরমাত্মা বলেন, বাচ্চারা, গুরু মতের মত কিংবা শাস্ত্রের মতামতগুলো আমার মত নয়। এরা তো কেবল আমার নাম করে নিজেরা মতামত দেয়, কিন্তু আমার মত তো শুধু আমিই জানি। আমি এসে আমার সাথে মিলিত হওয়ার ঠিকানা বলি। তার আগে কেউই আমার অ্যাড্রেস জানতে পারে না। গীতাতে হয়তো ভগবানুবাচ লেখা আছে, কিন্তু গীতাও তো মানুষই লিখেছে। ভগবান তো স্বয়ং জ্ঞানের সাগর। ভগবান যেসব মহাবাক্যগুলি শুনিয়েছিলেন, তারই স্মৃতিতে গীতা লেখা হয়েছে। বিদ্বান পণ্ডিত আচার্যেরা বলে থাকেন, পরমাত্মা সংস্কৃত ভাষায় যেসব মহাবাক্য বলেছেন, সেগুলো না শিখলে পরমাত্মাকে পাওয়া যাবে না। কিন্তু এর ফলে আরও বেশি করে উল্টোপাল্টা কাজে লিপ্ত হয়ে যায়। বেদ শাস্ত্র পড়ে যদি সিঁড়িতে দিয়ে ওঠা যায়, তাহলে তো আবার ততটাই নিচে নামতে হবে। অর্থাৎ সেসব ভুলে কেবল পরমাত্মার সাথে বুদ্ধি যুক্ত করতে হবে। কারণ পরমাত্মা পরিষ্কারভাবে বলেন যে এইসব ক্রিয়াদির দ্বারা এবং বেদ শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাকে পাওয়া যায় না। দেখো তো, ধ্রুব, প্রহ্লাদ কিংবা মীরা কি কোনো শাস্ত্র পড়েছিল? ধ্রুব, যারা বড় বড় ভক্ত, প্রহ্লাদ, মীরা, তারা কি কেউ শাস্ত্র পড়েছিল? এখানে তো যা কিছু পড়েছি সেগুলোও ভুলতে হয়। যেমন দেখানো হয়েছে যে অর্জুন যা কিছু পড়েছিল সেগুলো ভুলতে হয়েছে। ভগবানের পরিষ্কার মহাবাক্য হলো, কেবল প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সঙ্গেই আমাকে স্মরণ করো, এছাড়া আর কিছু করতে হবে না। যতক্ষণ এই জ্ঞান থাকে না, ততক্ষণ হয়তো ভক্তিমার্গ প্রচলিত থাকে, কিন্তু জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হলে এইসব ক্রিয়াদি থেকে মুক্ত হয়ে যায়। কারণ ক্রিয়াদি করতে করতেই যদি আয়ু শেষ হয়ে যায়, তবে কি কোনো লাভ হবে? তো যেসব ভক্তিমার্গে আমরা আচরণ করেছিলাম, সেই করতে করতে যদি শরীর ছাড়ি, আমার গতি কোথায় হবে? ওই যে ভক্তির রাজ্যে আমাকে আসতে হবে, রাতে, দাপরে বা কলিযুগে যেরকম স্থিতিতে আমি যাব, সেটাই তো আমার প্রাপ্ত হবে। সেই স্থিতিতে আমাকে আবার আসতে হবে। যেমন মতি তেমন গতি। অন্তিম সময়ে আমার যেমন যা স্মরণে থাকবে, আমার সেখানেই আবার জন্ম হবে। সেই জন্য মৃত্যুর সময় কি দেওয়া হয়?
মৃত্যুর সময় কি দেওয়া হয়? গীতা দেওয়া হয়। গীতা কেন দেওয়া হয়? শ্রীকৃষ্ণের ছবি কেন দেওয়া হয় না? আমরা কখনো ভেবে দেখেছি? মৃত্যুর সময় গীতা কেন দেওয়া হয়? শ্রীকৃষ্ণের ছবি কেন দেওয়া হয় না? সবাই তো বলে গোবিন্দকে স্মরণ করো, তাহলে গীতা কেন দেওয়া হয়? গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত। কারণ গীতা যে রচনা করেছেন আমাদের পিতা, তাকে স্মরণ করার জন্য গীতা দেওয়া হয়। গীতার রচয়িতাকে স্মরণ করার জন্য, পিতাকে স্মরণ করার জন্য। না হলে শ্রীকৃষ্ণকে স্মরণ করার হলে তো তার ছবিই দিত, কিন্তু আমরা তো জানতাম না, করতাম না বুঝেই করতাম। তো সেই জন্য অন্তিম সময়ে যেমন মতি হবে তেমনই গতি হবে। তো ভক্তি করতে করতে যদি আমি শরীর ছাড়ি, আমাকে ভক্ত হয়েই আসতে হবে, রাতে আসতে হবে, দিনে আমি আসতে পারবো না। সেজন্য বাবা বলছেন কিছুই তো প্রাপ্তি হলো না, না ভক্তি করতে করতে শরীর ছাড়লে আমার কিছুই তো প্রাপ্তি হলো না। কর্মবন্ধনের হিসাবপত্র থেকে তো মুক্তি হলো না। দুনিয়ার মানুষ ভাবে যে মিথ্যে কথা না বলা, চুরি না করা, কাউকে দুঃখ না দেওয়া, এগুলোই ভালো কাজ। কিন্তু এখানে তো সদাকালের এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হবে এবং বিকর্মগুলোকে সমূলে বিনাশ করতে হবে। আমরা তো এমন বীজ বপন করতে চাই যার থেকে ভালো কর্মের বৃক্ষ হবে। তাই মানব জীবনের কর্তব্যকে জেনে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। আচ্ছা, ওম শান্তি। আজকের অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও। শিব শক্তির অর্থই হলো কম্বাইন্ড। বাবা আর তোমরা মিলিত রূপে হলে শিব শক্তি। তো যারা কম্বাইন্ড আছো তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এটাই স্মরণে রাখো যে আমরা কম্বাইন্ড থাকার অধিকারী হয়ে গেছি। আগে ভগবানকে খুঁজতাম আর এখন ভগবানের সাথে থাকি। এই নেশা যেন সর্বদা থাকে। আগে ভগবানকে খুঁজতাম আর এখন আমরা ভগবানের সাথে থাকি। এই নেশাই যেন সবসময় থাকে আর তার স্মরণেই যেন আমরা এই শরীর ত্যাগ করি। ওম শান্তি।